22 ঘন্টা আমাদের নিজেদের জন্য, আর মাত্র 2 ঘন্টা কার জন্য? তাতে আল্লাহ খুশি যে বান্দা তুমি তোমার সমস্ত প্রয়োজন শেষ করার পরে আমার জন্য যদি 2 ঘন্টা দাও, তাতে আমি খুশি। শুধু খুশি না, একটা বিষয় আপনাদেরকে হাদিস বলি, মুসলিম শরীফের একটা হাদিস আসছে, চমৎকার একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সহিত আদায় করে, ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধ রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, শুধু এশারের নামাজটা জামাতের সহিত আদায় করলে অর্ধেক রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, শুধু এশারের নামাজটা জামাতে করলে সেই সওয়াব। এরপর আল্লাহ কি বলতেছেন আবার, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহ বলেন, আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে, সে যেন সারা রাত্র দাঁড়া দাঁড়া নামাজ পড়তে। সুবহানাল্লাহ। এই হাদিস কি প্রমাণ করে? যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, সে যেন 24 ঘন্টায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ।